গতকালকে ইফতারের কিছুক্ষণ আগে আমাদের বাড়ির পাশে একটা দোকানে গিয়া বসছিলাম। প্রত্যেক গ্রামে কিন্তু চায়ের দোকান, মুদিমালের দোকান, ওইরকম কিছু টং দোকান থাকে। তো আমাদের গ্রামে এরকম একটা টং দোকান আছে। তো আমি ওই টং দোকানে গিয়ে বসছিলাম, দোকানের বাইরে বসার পরে দোকানের ভিতর থেকে শব্দ আসতেছে, মুরব্বীরা কথা বলতেছে। এক মুরব্বী বলতেছে যে যদি টেহা নেও, আমার সাফ সাফ কথা, 1 বছরে 1 লাখ টাকা লাভ, 40,000 টাকা দিতে হইব, মানে এটা সুদের ব্যবসা আর কি। তো যে মুরব্বী নিব, এই মুরব্বী বলতেছে যে একটু কমান, লাভটা বেশি হয়ে যাবে না, দেওয়ানো তো লাগবো, মানে টাকাটা যে নিমু আসল টাকাটা পরে লাভ টাকাটা মিলিয়ে তো অনেক টাকা হইব, টাকাটা তো দেওয়ানো লাগবো, একটু কমান লাভটা। পরে তৃতীয় পক্ষ থেকে একজন ব্যক্তি বলতেছে যে না, 1 বছরে 1 লাখ টাকা লাভ, 35,000 টাকা পাইবা, বলে দিয়ে দেও, আর বেশি কথা কয় না, দেলাও, 1 বছরে 1 লাখ টাকা লাভ, 35,000 টাকা দিব। তখন যে মুরব্বী দিব, সুদকুর মুরব্বী যে দিব টাকাটা সুদের রূপে, হে কইতাছে মাতবরি করো না, টেহা আমার, আমি যারা কমই দই, 1 বছরে 1 লাখ টাকা লাভ, 40,000 টাকা, যদি তোমরা নেও তে নেও, হওয়া কও, আর না নিলে না কও, আমি যাইগা, ইফতারের টাইমে যাবো গা, আবার আজান দিব, নামাজ পড়তে হইব, তাড়াতাড়ি কও। এখন সবাই তো কথা বলতেছে, ফায়দা আমার একটু হাসি পাইছে যে কিরি হেবেটা সিম্পলি সুদ খাইতেছে, 1 বছরে 1 লাখ টাকা 40,000 টাকা লাভ খাইতেছে, খায় আবার নামাজও পড়বো, মানে নামাজের লাগে তাড়াতাড়ি করতেছে, আবার ইফতারের লাগে তাড়াতাড়ি করতেছে। কাহিনীটা বুঝলাম না, মানে হে শিওর ভাই বেলাইছে যে সুদও খাইতেছে আবার ব্যস্ত যাবো গা, এরকম একটা ভাবতেছে। তার মানে একটু হাসি পাইল আর কি। তারপর ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই, দিই কিরকম লাগে। বিষয়টা আমার কাছে খুবই একটা মানে রহস্যজনক বিষয় লাগছে। ভাবলাম কারোর কাছে তো শেয়ার করতে পারতাম না, ভিডিওর মাধ্যমে সবার কাছে শেয়ার করি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত আসছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।